জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ 2022 কারিকুলামটি বর্তমানে বাংলাদেশে চালু হয়েছে। এটি 2023 সালে প্রথম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে চালু হয়। এবার 2024 সাল দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীতে চালু হয়েছে। আগামী 2025 সালে দশম শ্রেণীতে চালু হবে এবং 2026 সালে এই নতুন কারিকুলামের আওতায় প্রথম এসএসসি পরীক্ষা দিবে এবং 26 সালে প্রথম চালু হবে একাদশ শ্রেণীতে এবং 2027 সালে দ্বাদশ শ্রেণীতে এই জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ 2022 কারিকুলামটি চালু হবে। এখন এখানে আগামীকাল 3রা জুলাই 2024 ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এখানে যে মূল্যায়ন দিনব্যাপী মূল্যায়ন হবে, তাহলে এক এক বিষয়ের মূল্যায়ন এক স্কুলে দিবসে। এটার অর্থ হলো একটা বিষয়ের মূল্যায়ন হবে এক দিনব্যাপী, অর্থাৎ একটা স্কুলে যেমন এক দিনব্যাপী যে কার্যক্রম চলে সেরকম পুরো দিনব্যাপী হবে মূল্যায়ন কার্যক্রম। এটা হলো জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ 2022 কারিকুলামের মূল্যায়নের সময় পরিধি প্রায় 5 ঘন্টার মতো, অথবা এখানে নির্দিষ্ট করে বলা হয়নি এবং বর্তমানে এটাও বলা হয়েছে যে স্কুল দিবস, অর্থাৎ এক স্কুল দিবস, অর্থাৎ সারা দিনব্যাপী মূল্যায়ন হবে। বর্তমান কারিকুলামের মূল্যায়নের পরে তাদের যে রেজাল্ট কার্ড, সেখানে রেজাল্টের 7টা ধাপ থাকবে, ফলাফলের 7টা ধাপ থাকবে এবং বর্ণ দিয়ে হবে ফলাফল। দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে নতুন শিক্ষাক্রম অনুযায়ী কেন্দ্রভিত্তিক পাবলিক পরীক্ষার অর্থাৎ এসএসসি পরীক্ষা মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী লিখিত অংশের ওয়েটেজ হবে 65% এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ 35%। একটি বিষয়ের মূল্যায়ন হবে সর্বোচ্চ এক স্কুল দিবস, অর্থাৎ দিনে যতক্ষণ স্কুল চলে। আগের মতো জিপিএর ভিত্তিতে ফল প্রকাশ হবে না, তবে ফলাফলের রিপোর্ট কার্ড বিষয়টি সহজে বোঝার জন্য 7টি স্কেলের ঘরে আলাদা আলাদা ইংরেজি বর্ণ দিয়ে বোঝানো হবে। অবশ্য এই লেটার গ্রেড নম্বরের ভিত্তিতে হবে না। এখানে নম্বরের কথা বলা হয়েছে যে 65% এবং 35%। এখানে যে নম্বরের কথা বলা হয়েছে সেই নম্বরের ভিত্তিতে কিন্তু এই লেটার গ্রেড হবে না। এখানে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন কাঠামো অনুমোদন দিতে গতকাল সোমবার অর্থাৎ 1 জুলাই 2024 সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় মাধ্যমিক স্তর এবং কারিগরি ও মাদ্রাসা স্তরের যৌথ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসি সভা। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় কিছু পর্যবেক্ষণ দিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মূল্যায়ন কৌশলের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এখন কার্যপত্র লেখা হলে সে অনুযায়ী মূল্যায়ন কাঠামোর বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, খসড়া মূল্যায়ন কাঠামোই একটি বিষয়ে 5 ঘন্টায় পরীক্ষা নেওয়ার কথা আলোচনা হয়েছিল, তবে এনসিসিসির সভায় এ বিষয়ে আরও নমনীয় হওয়ার সিদ্ধান্ত হয়। এখানে নমনীয় বলতে যেটা বোঝানো হয়েছে যে 5 ঘন্টা কিন্তু একটা সীমাবদ্ধ সময়, এই সীমাবদ্ধ সময় বা এর মধ্যেও পরীক্ষা নেওয়া যেতে পারে, তবে এর পরিবর্তে নমনীয় বিষয় সেটা হলো একটা স্কুল একদিনে যতক্ষণ খোলা থাকে ততক্ষণ ব্যাপী পরীক্ষা চলবে। এক্ষেত্রে
প্রতিটি বিষয়ে সর্বোচ্চ এক স্কুল দিবসে মূল্যায়নের সিদ্ধান্ত হয়। যেমন একটা স্কুল সকাল 10টায় খোলা হয় বা কার্যক্রম শুরু করে এবং বিকাল 5টায় শেষ হয়ে যায়, তাহলে এখানে সময় কিন্তু 7 ঘন্টা হয়ে যায়। তাহলে দেখা যায় যে এই মূল্যায়ন কার্যক্রম একদিন স্কুলব্যাপী হবে। নতুন কাঠামোর খসড়ায় বলা হয়েছিল শিক্ষার্থীর নির্ধারিত পারদর্শিতা অনুযায়ী 7টি স্কেল বা সূচকে ফল বা রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। এখানে কিন্তু 7টি স্কেল বা সূচকের কথা বলা হয়েছে। আগামীতে 2026 সালে নতুন কারিকুলামে যে এসএসসি পরীক্ষা হবে সেখানে রিপোর্ট কার্ড বা ফল প্রকাশ হবে 7টি স্কেলে। এই 7 স্কেলের নাম হবে, 7টা স্কেলের যে নামগুলো একটু শুনুন। 7টা স্কেলের নাম হবে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। তাহলে আমরা এখানে জানলাম 7টি ধাপের নাম বা 7টি রিপোর্ট কার্ডে যে ফলাফলে যে গ্রেড থাকবে 7টা গ্রেডের নাম আমরা শুনেছি। আগে যেমন ছিল A+, A, তারপরে B, C, D ইত্যাদি গ্রেড ছিল। এখন কিন্তু সেরকম এখন যে গ্রেডগুলো হবে তার নাম হচ্ছে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। এটি হলো এই 7টি ধাপে ফলাফল প্রকাশ হবে। যেমন হবে এসএসসিতে তেমনই হবে এসএসসিতে। এসএসসিতে হবে 2026 সালে এবং এইচএসসিতে হবে 2028 সালে। যেমন সর্বোচ্চ স্কেল অনন্য বলতে বোঝানো হবে, এখানে যে 7টি ধাপের কথা বলা হয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা হলো অনন্য, আর সবচেয়ে নিম্নের যে ধাপটা সেটা হলো প্রারম্ভিক। তাহলে এখানে যেমন সর্বোচ্চ স্কেল আর সর্বনিম্ন স্কেল, সর্বোচ্চ স্কেল হলো অনন্য এবং সর্বনিম্ন স্কেল হলো প্রারম্ভিক। একটা ছাত্র যদি সবচেয়ে ভালো করে, সবার চেয়ে ভালো করে, বা যারা সবচেয়ে ভালো করবে তারা অনন্য, আর যারা সবচেয়ে মানে ভালো করতে পারবে না তারা কিন্তু প্রারম্ভিক। আর মাঝখানে কিন্তু আরও অনেক ধাপ আছে, আরও 5টা ধাপ আছে। তাহলে এখানে যে সর্বোচ্চ যে স্কেলটা সেটা অনন্য বলতে বোঝানো হবে শিক্ষার্থী সব বিষয়ে পারদর্শিতার চূড়ান্ত স্তর অর্জন করেছে। প্রারম্ভিক স্তর বলতে অর্থাৎ সর্বনিম্ন যে স্তরটা সেটা হলো প্রারম্ভিক স্তর। এই প্রারম্ভিক স্তর বলতে পারদর্শিতার সবচেয়ে নিচের স্তরকে বোঝানো হবে। রিপোর্ট কার্ডে শিক্ষণকালীন মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়নের ফলাফল আলাদাভাবে প্রকাশিত হবে। এখানে আমাদের যে স্কুলে যে মূল্যায়নটা 6 মাস ব্যাপী হয় সেটা শিক্ষণকালীন মূল্যায়ন। এই শিক্ষণকালীন মূল্যায়নের ফলাফল আলাদাভাবে প্রকাশ করা হবে এবং পাবলিক পরীক্ষা যেটা হবে এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা, সেটা 26 সালে যে এসএসসি পরীক্ষা হবে সেটা পাবলিক পরীক্ষা এবং এটার ফলাফল কিন্তু আলাদাভাবে প্রকাশ করা হবে। এতদিন আলোচনা হয়েছিল এই 7 স্কেলের ঘর ভরাট অনুযায়ী ফলাফল বোঝানো হবে। এখন যেটা আলোচনার বিষয় সেটা হলো যে এই যে 7টা নাম আমরা দেখেছি, আমরা সে 7টা নাম দেখলাম, সেটা হলো এই 7টার নাম কি? অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। এই যে 7টি নামে রিপোর্ট কার্ডে এই 7টি ফলাফলের মধ্যে কোন ফলাফলটি বা কোন লেটার গ্রেডটি একজন শিক্ষার্থী অর্জন করেছে, তাহলে এখানে লেটার গ্রেড বলা হচ্ছে কেন? এই 7টা ধাপকে এখন লেটার গ্রেড কেন বলা হচ্ছে? লেটার গ্রেড বলার কারণ হলো যে আগে সিদ্ধান্ত হয়েছিল যে এই 7টি নামের মধ্যে সে যেটা পাবে সেই ঘরটা ভরাট থাকবে, কিন্তু এখন যেটা সিদ্ধান্ত হয়েছে 2রা জুলাই 2024 তারিখের এনসিসির সবাই যেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটা হলো এই 7টি ধাপের মধ্যে সে যে গ্রেডটা অর্জন করবে সেটা একটা প্রতীক, একটা বর্ণ দিয়ে প্রকাশ করা হবে। এই যে 7টা এখানে স্কেল আছে, এই 7টা স্কেলকে 7টা বর্ণ বা লেটার দিয়ে প্রকাশ করা হবে, যার জন্য এই 7টা অর্জনমুখী ধাপকে এখানে লেটার গ্রেড বলা হবে। এখনকার মতো নম্বরের ভিত্তিতে হবে না তবে এই লেটার গ্রেড এখনকার মতো নম্বরের ভিত্তিতে হবে না। এখানে যে 7টা লেটার গ্রেড এখন শিক্ষার্থীরা অর্জন করবে সেটা কিন্তু তাদের নম্বরের ভিত্তিতে হবে না, পারদর্শিতার স্তর অনুযায়ী এই লেটার গ্রেড হবে।
মূলত অভিভাবক সহ মানুষ যাতে সহজে ফলাফল বুঝতে পারে সেজন্য এটি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ এখানে এই যে 7টি যে অর্জনমুখী বা এখানে অনন্য প্রারম্ভিক 7টা এখানে যে স্কেল রয়েছে, এই স্কেল সে কোনটা পেয়েছে সেটা বোঝার জন্য যে একটা লেটার ব্যবহার করা হবে যাতে অভিভাবক সহজে বুঝতে পারে। কারণ সেখানে যে 7টা ধাপের নাম, সেই নাম দিয়ে জনগণ কিন্তু সহজে এই ফলাফলকে বুঝতে পারবে না। যখন এই 7টা ধাপের পরিবর্তে 7টা লেটার চলে আসবে এবং এই লেটার দিয়ে যখন সে সর্বোচ্চ লেটার এভাবে সিরিয়াল লেটারগুলো হয়ে যাবে, তখন এই 7টার মধ্যে কোনটা অর্জন করেছে জনগণ সহজেই বুঝতে পারবে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ হয় তাহলে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে। তবে তাকে পরবর্তী 2 বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ বিষয়ে পাশ করতে হবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একজন শিক্ষার্থী যখন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে যাবে, সে যদি 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ হয়ে থাকে তাহলেও সে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। তবে তাকে পরবর্তী 2 বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ বিষয়ে পাশ করতে হবে এবং এসএসসি পরীক্ষায় তার যদি 1 বা 2 এই বিষয়ে ফেল থাকে এবং পরবর্তী তাকে আরও 2 বছর সময় দেওয়া হবে এই 2 সাবজেক্ট পাশ করে করার জন্য। আর 3 বা তার বেশি বিষয়ে যদি অনুত্তীর্ণ হয় তাহলে একাদশ শ্রেণীতে তাকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে না, অর্থাৎ একাদশ শ্রেণীতে উত্তীর্ণ তাকে দেওয়া হবে না। কোনো বিষয়ে 1-এর বেশি পারদর্শিতার ক্ষেত্রে প্রারম্ভিক স্তরে থাকলে, কোনো বিষয়ে 1-এর বেশি, এখানে কোনো বিষয় বলতে যে কোনো একটা বিষয়ের কথা বলা হয়েছে, কিন্তু শিক্ষার্থীর বিষয় কিন্তু 10টা। এই 10টা বিষয়ের মধ্যে কোনো একটা বিষয়ে যদি কোনো শিক্ষার্থী প্রারম্ভিক স্তরে 1-এর বেশি পারদর্শিতার ক্ষেত্রে প্রারম্ভিক স্তরে থাকে তাহলে শিক্ষার্থী ওই বিষয়ে অনুত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না, ওই বিষয়ে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না। এখানে যে কথাটা বলা হলো সেটা হলো যে কোনো বিষয়ে 1-এর বেশি পারদর্শিতার ক্ষেত্রে প্রারম্ভিক স্তরে থাকলে শিক্ষার্থী ওই বিষয়ে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না। তার মানে কোনো একটি বিষয়ে যদি কোনো শিক্ষার্থী 1-এর বেশি পারদর্শিতার ক্ষেত্রে প্রারম্ভিক স্তরে থাকে তাহলে সে ওই বিষয়ে অনুত্তীর্ণ দেখাবে, অর্থাৎ সে উত্তীর্ণ হবে না। লিখিত ও কার্যক্রম ভিত্তিক এই 2 ভাগে মূল্যায়ন হলেও প্রশ্নের ধরন এখনকার মতো থাকছে না। কার্যক্রম ভিত্তিক সেটা হলো অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। তাহলে এখানে যে তাদের মূল্যায়ন কার্যক্রম সেটা কিন্তু 2টি ধাপে বিভক্ত, একটা হলো লিখিত আর একটা হলো কার্যক্রম ভিত্তিক। লিখিত পরীক্ষাটা তারা এখানে 2 ঘন্টা ব্যাপী লিখিত পরীক্ষা দিবে, আর যেটা ব্যবহারিক বা কার্যক্রম ভিত্তিক বলা হয়েছে, এখানে কার্যক্রম ভিত্তিক যেটা সেটার মধ্যে কি কি বিষয় থাকবে, সেখানে একটা অ্যাসাইনমেন্ট থাকতে পারে, অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন করা, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি থাকবে। বিষয়ের সঙ্গে মিল রেখে হবে লিখিত অংশের মূল্যায়ন। বর্তমানে মূলত 10ম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হলে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ হয়, কিন্তু নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না। কোনো শিক্ষার্থী যদি 10ম শ্রেণীতে 70% কর্মদিবস উপস্থিত না থাকে তাহলে সে পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষা দিতে পারবে না। নতুন নিয়মে শুধু 10ম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা। এখন যারা 9ম শ্রেণীতে আছে, 9ম শ্রেণীর যে পাঠ্যসূচি এর উপর কিন্তু এসএসসি পরীক্ষা হবে না। আমাদের আগে যে কারিকুলাম ছিল সেই কারিকুলামে 9ম শ্রেণী এবং 10ম শ্রেণী এই 2 শ্রেণীর পাঠ্যসূচির উপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো এবং নতুন কারিকুলাম অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে 2026 সালে, যা শুধুমাত্র 10ম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতেই হবে। পদ্ধতিগত পরিবর্তন থাকলেও এখনকার মতো শিক্ষা বোর্ডগুলোর অধীনেই এখনকার মতো কেন্দ্র ভিত্তিতে হবে এই পরীক্ষা বা মূল্যায়ন। মাদ্রাসা নিয়ে যে সিদ্ধান্ত, 2 জুলাই
2024 তারিখে এনসিসির সভায় যে মাদ্রাসা নিয়ে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা হলো মাদ্রাসায় যেহেতু এখনও নতুন শিক্ষাক্রম চূড়ান্ত হয়নি, তাই সিদ্ধান্ত হয়েছে দাখিল পরীক্ষা আগের নিয়মেই হবে। তবে বিশেষায়িত বিষয়গুলো বাদে বাকি বিষয়গুলোর মূল্যায়ন শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হবে। বর্তমানে যা নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হয়। এখন নবম শ্রেণীর পাঠ্যসূচি মাদ্রাসা পর্যায়েই মূল্যায়ন করা হবে। জুলাই 2024 তারিখে এনসিসির সভায় ধারাবাহিক মূল্যায়ন নিয়ে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা আমরা এখন জেনে নেই। এই বৈঠকে বিদ্যালয় পর্যায়ের মূল্যায়ন কাঠামো নিয়েও আলোচনা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি লিখিত নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ে 3 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে বা অর্ধবার্ষিক বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামোর খসড়ার সঙ্গে মিল রেখে হচ্ছে এই পরীক্ষা। আগামীকাল 3 জুলাই 2024 এই তারিখে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হবে সেটা কিন্তু পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামোর খসড়ার সঙ্গে মিল রেখেই হতে যাচ্ছে। এনসিসির সভায় সিদ্ধান্ত হয়েছে এই সামষ্টিক মূল্যায়ন পর্যালোচনা করে প্রতিষ্ঠান ভিত্তিক ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন চূড়ান্ত হবে। গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে, অর্থাৎ 2023 সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। চলতি বছর অর্থাৎ 2024 সাল দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে চালু হয় এই শিক্ষাক্রম। 2027 সালে দ্বাদশ শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম। বর্তমানে যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে তারাই প্রথমবারের মতো নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা দিবে 2026 সালে। নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা 2026 সালের জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো, কিন্তু শিক্ষাবর্ষের 6 মাস চলে গেলেও এটি চূড়ান্ত করতে না পারায় তা নিয়ে অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। এখন তা চূড়ান্ত হলো, অর্থাৎ 2 জুলাই 2024 এই তারিখে 2026 সালের জানুয়ারিতেই এসএসসি পরীক্ষা হবে, বিষয়টি চূড়ান্ত হয়েছে। জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা সংস্থাটির সদস্য শিক্ষাক্রম অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন, মূল্যায়নের বিষয়ে এনসিটিবি যে কৌশল ঠিক করেছিল সেখানে কিছু সংশোধনী নিয়ে এনসিসির সবাই অনুমোদন দেওয়া হয়েছে। এখন কার্যপত্র হলে সবাইকে তা জানিয়ে দেওয়া হবে। তাহলে আমরা 2 জুলাই এনসিসির সবাই যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এসএসসি পরীক্ষা 2026 কিভাবে হবে এবং সেখানে ফলাফল রিপোর্ট কার্ড কত ধাপে হবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে জেনে নিতে পারলাম।